আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। একজন শিক্ষক হিসাবে আমাদের প্রথমেই একটি কাজ করে রাখা উচিত বলে আমি মনে করি। আর যারা আমরা অনলাইন ক্লাস করি, যারা আমরা মাল্টিমিডিয়া ক্লাস করি, যারা আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিনোদনের প্রেজেন্টেশন তৈরি করি, সবার আগে আমাদেরকে নিজের সম্পর্কে একটি প্রেজেন্টেশন তৈরি করে রাখা উচিত। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়, নিজের সম্পর্কে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। এরপরে আশা করি আপনারা সবাই আপনাদের নিজেদের সম্পর্কে একটি প্রেজেন্টেশন তৈরি করে রাখবেন। তো চলুন দেখে আসি কীভাবে আমরা প্রেজেন্টেশনটি তৈরি করব। আর এই প্রেজেন্টেশনটির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেকটার বগুড়ার সম্মানিত গেস্ট টিচার মোহাম্মদ শাহাদাত হোসেন স্যারকে। স্যারের অনুপ্রেরণায় এবং স্যারের কাছ থেকে মূলত একটি চমৎকার প্রেজেন্টেশন তৈরি করে আমরা শিখেছি। তো চলুন দেখে আসি। আমি নিজের একটি প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রথমে প্রেজেন্টেশন সফটওয়্যার অর্থাৎ পাওয়ার পয়েন্টটি চালু করব। এজন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করেও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারি। আমি আমার নিজের সম্পর্কে একটি প্রেজেন্টেশন তৈরি করব। তো এটাকে একটি নাম দিয়ে সেভ করে নিই এবং ইন্টার বাটন দিয়ে এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে ঠিক আমার এই অবস্থা চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে যে একটি প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমার প্রথমে স্লাইডটাকে প্রস্তুত করতে হবে। স্লাইডটাকে প্রস্তুত করতে হলে আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করব। আর এই জন্য আমাদের এই রিবনের নিউ স্লাইড অপশনে ক্লিক করে এখান থেকে এই যে অপশনটা রয়েছে অর্থাৎ ব্ল্যাঙ্ক স্লাইড নামে যেটা রয়েছে, ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করে আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। এবার আমরা প্রথমে একটা স্লাইডকে সুন্দর করে সাজানোর জন্য আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নিব। আর এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আমি চলে যাব ডিজাইন মেনুতে। ডিজাইন থেকে আমাদের এই যে ডান পাশের উপরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে আমার সামনে একটি উইন্ডো চালু হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য। তো এখানে সলিড ফিল রয়েছে, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার অ্যান্ড টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল। আমরা এখন যেহেতু সলিডেই কাজ করি, এই যে নিচে কালারের যে অপশন আছে কালার থেকে আমরা যে কোনো একটি কালার চয়েস করি। আমরা একটা গ্রে কালার চয়েস করে নিলাম বা একটু হালকা টাইপের একটা কালার নিয়ে আমরা কালারটা নিলাম। এবার আমরা এটাকে একটু সাজানোর জন্য একটু ডিজাইন করে নিই। সেক্ষেত্রে আমরা ভিউতে ক্লিক করে এখান থেকে এই যে গাইডসে টিক চিহ্ন দিয়ে এখানে আমরা দুইটা স্কেল বা রুলার নিয়ে নিই। এটাকে টেনে এপাশে একটু নির্দিষ্ট পরিমাণ দূরত্বে স্থাপন করলাম। আর এই মাঝখানে এটাকেও টেনে উপরের দিকে নিয়ে গেলাম। অর্থাৎ আমরা এই দুই উপরে এবং এই পাশে কিছু একটা রাখবো এবং আমাদের ডেসক্রিপশনগুলো আমরা এই মাঝখানে ব্যবহার করব। এবার এটাকে আকর্ষণীয় করার জন্য আমি এপাশে একটা লগো সেট করতে পারি। লগো সেট করার জন্য আমরা ইনসার্ট থেকে পিকচারে গিয়ে যেখানে আমার লগো রয়েছে আমি সেখানে চলে যাই। এখান থেকে আমি প্রথমত একটি লগো নিই। লগোটাকে এখানে ইনসার্ট করলাম। এবার আমি আমার মতো প্রয়োজন মতো এটাকে ছোট করে শিফট ধরে মাউস ড্র্যাগ করে এটাকে ছোট করে এখানে বসিয়ে দিলাম। আমি চাই যে আমার প্রত্যেক পাতায় ঠিক এরকম একটা করে লগো থাকুক। এবার
আমি চাই যে আমি এখানে কিছু বাটন সেট করব, যে বাটনে ক্লিক করলে আমার নিচে যতগুলো স্লাইড থাকবে ওই স্লাইডগুলো চলতে থাকবে। তো আমি কয়টি স্লাইড নিয়ে কাজ করব ততটি বাটন আমরা এখানে সেট। আমরা এখান থেকে টেক্সট বক্স দিয়ে লিখি। আমি প্রথমত একটা হোম বাটন তৈরি করি। লিখলাম হোম। হোম নামে একটি বাটন থাকবে, এটাকে আমি ঠিক মতো স্থাপন করি সুন্দরভাবে। এরপরে এটা একটা কালার দিয়ে সুন্দর, এখানে অনেকগুলো শেপ স্টাইল রয়েছে, আমরা যে কোনো একটাকে চয়েস করতে পারি। ভাবলাম ধরি এটা একটা বাটনের কালার দিলাম আমরা। এরপরে আমি ঠিক এরকম কয়েকটি বাটন সেট করি। হোমের পরে আমি লিখলাম মাই সেলফ। এটাকে আমরা ফরম্যাট থেকে গিয়ে এখান থেকে সেট করে নিই, করে নিতে পারি। অর্থাৎ কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে মাউস রাইট বাটন চেপে এটাকে টেনে নিয়ে আমরা কাজ করতে পারি। এরপরে এই নামটাকে একটু এডিট করে দিই। আর একটু সুন্দর করার জন্য আমরা একটু লাইন নিয়ে এখানে একটা লাইন টেনে দিলাম এবং এটাকে একটু মোটা করে সুন্দর একটা কালারও দিই। আবার ঠিক একইভাবে আমরা আরেকটি লাইন নিয়ে শিফট ধরে উপর থেকে নিচের দিকে টেনে এটার বরাবরে আরেকটি রেখা টানলাম এবং এটারও ঠিক একইভাবে ফরম্যাট থেকে শেপ আউটলাইনটিকে একটু মোটা করে দিলাম, এটারও একটি কালার দিলাম। হ্যাঁ, এবার দেখতে মোটামুটি কিছুটা ভালো লাগছে আশা করি। হোম পেজে আমি বিভিন্ন জিনিস লিখতে পারি, রাখতে পারি, বা এখানে যে কোনো একটা ইমেজ দিয়ে রাখতে পারি হোম পেজে। সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ নেই। এটা হচ্ছে আমার হোম পেজ। আমরা যার যার ইচ্ছা মতো হোম পেজটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। এরপরে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেব। 3, 4, 5, 6, 7টি বাটন রয়েছে, আমরা ঠিক 7টি স্লাইড নিই। এই একটা স্লাইডকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এভাবে আমরা সুন্দরভাবে একটি স্লাইডকে সাজাতে পারি। এরপরে ঠিক প্রতিটা স্লাইডের নাম দিয়ে আমরা লিখব আমাদের মতো করে। ঠিক এভাবে আমরা সাজিয়ে নেব। আমাদের প্রথম স্লাইডটাকে একটা পতাকা দিয়ে সাজালাম, পরে এটা হচ্ছে আমাদের হোম পেজটিকে আমরা সাজালাম হোম, মাই সেলফ, মাই স্কুল এডুকেশন, ফ্যামিলি, ট্রেনিং, অ্যাচিভমেন্ট, কমিউনিকেশন। এবার এর নিচে ঠিক আমরা আমাদের মতো করে সব কিছু তৈরি করলাম। যেমন এটা হচ্ছে আমার নিজের সম্পর্কে, এটা আমার স্কুল সম্পর্কে, এটা হচ্ছে এডুকেশন সম্পর্কে, এটা আমার ফ্যামিলি, ট্রেনিং, অনলাইন ট্রেনিংয়ে যতগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছি আমরা। এরপরে অ্যাচিভমেন্ট, এরপরে কমিউনিকেশন, ফটো গ্যালারি। এভাবে আমি মোট 16টি স্লাইড তৈরি করে নিলাম। এবার আমি চাই যে আমার এই হোম পেজের সাথে আমি যখনই হোম পেজে ক্লিক করব তখন এখানে চলে আসবে, যখন মাই সেলফে ক্লিক করব তখন আমার এই স্লাইডে চলে আসবে।
আবার যখন মাই স্কুলে ক্লিক করব তখন আমার এই স্লাইডগুলোতে চলে আসবে। এখন আমি ঠিক এই বাটনগুলোর সাথে প্রত্যেকটা স্লাইডের লিঙ্ক জুড়ে দেব। আর এই লিঙ্ক জুড়ে দেওয়ার জন্য আমরা এখন যে কাজটি করব, আমরা যেই লিঙ্কটাকে জুড়ে দেবো অর্থাৎ যে স্লাইডটাকে এই ট্যাবের সাথে বা বাটনের সাথে জুড়ে দেব, প্রথমত আমরা এই ট্যাবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট অপশন থেকে এই যে এখানে লিঙ্কস নামে একটি গ্রুপ রয়েছে এবং এখানে হাইপার লিঙ্ক অ্যাকশন দুটো অপশন রয়েছে। আমরা এই হাইপার লিঙ্কে ক্লিক করলাম। হাইপার লিঙ্কে ক্লিক করলে হাইপার লিঙ্ক ইনসার্ট হাইপার লিঙ্ক নামে আমাদের সামনে একটা উইন্ডো চলে আসছে এবং এর ডান পাশে লিঙ্ক টু এক্সাইটিং ফাইল ওর ওয়েব পেজ। যদি আমরা কোনো ফাইল কিংবা কোনো ওয়েব পেজকে লিঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে এই অপশন থেকে কাজ করতে হবে, কারণ আমার এখানে অনেকগুলো ফাইলের নাম শো করতেছে। আমরা ফাইলকে নয়, আমরা স্লাইডকে লিঙ্ক করবো। এই জন্য আমরা এর পরে যে অপশনটা রয়েছে প্লেস ইন দিস ডকুমেন্ট, এটার মধ্যে ক্লিক করব। এবার এখানে আমার যতগুলো স্লাইড রয়েছে সবগুলো স্লাইড এখানে শো করবে। এখানে স্লাইড 1, স্লাইড 2, 3, 4, 5, 6, 7 ঠিক এভাবে আমার 17টা স্লাইড ছিল, 17টা স্লাইড এখানে শো করতেছে। এবং তার আগে ফার্স্ট স্লাইড, লাস্ট স্লাইড, নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড। আমি যদি এই স্লাইড থেকে পরের স্লাইডে যেতে চাই তাহলে আমি নেক্সট স্লাইড দেবো। তার মানে তখন যদি আমি হোমে ক্লিক করি তাহলে পরবর্তী স্লাইডে চলে যাবে। তো আমরা চাইতেছি যে আমাদের ঠিক নির্দিষ্ট এই হোমে ক্লিক করলে আমার এই যে পেজে এখন আমি রয়েছি এখানে চলে আসবে। তার মানে আমার এই পেজটা হচ্ছে মানে এই স্লাইডটা হচ্ছে 2 নম্বর স্লাইড। এই জন্য আমি এখান থেকে স্লাইড নাম্বার 2 এবং যখনই আমি যে স্লাইডটাকে সিলেক্ট করব পাশে আমার সেই স্লাইডের প্রিভিউ দেখাবে। আমরা এই স্লাইড 2টাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, আমরা এটার লিঙ্ক জুড়ে দিলাম। এরপরে আমরা মাই সেলফটাকে ক্লিক করব, একইভাবে ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক এবং হাইপার লিঙ্ক থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট। এবার আমি যেহেতু মাই সেলফ আমার নিজের সম্পর্কে, তার মানে আমার নিজের সম্পর্কে স্লাইড নাম্বার 3 এখানে রয়েছে। আমি স্লাইড নাম্বার 3টাকে ক্লিক করে ওকে করে দিলাম। মাই স্কুল। এবার মাই স্কুলে ক্লিক করে আবার ইনসার্ট থেকে হাইপার লিঙ্কে ক্লিক করলাম এবং এখান থেকে যেহেতু আমার স্কুলের 4 নম্বর স্লাইডে রয়েছে আমি 4 নম্বর স্লাইডটাকে সিলেক্ট করে ওকে দিলাম। এবার এডুকেশন, আমার এডুকেশনটা কোথায় আছে, শিক্ষাটা আছে আমার 6 নম্বর স্লাইডে। তো আমি এডুকেশনটাকে সিলেক্ট করে ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক এবং স্লাইড নাম্বার 6 ওকে। আমার ফ্যামিলিটা রয়েছে 7 নম্বর স্লাইডে। আমি ফ্যামিলিতে ক্লিক করে আবার একইভাবে স্লাইড নাম্বার 7কে সিলেক্ট করে ওকে দিলাম। এরপরে ট্রেনিং, আমার ট্রেনিংগুলো রয়েছে 8 নম্বর স্লাইডে। তো 8 নম্বর স্লাইডটাকে সিলেক্ট করলাম হাইপার লিঙ্ক থেকে আবার স্লাইড নাম্বার 8 ওকে। অ্যাচিভমেন্ট, আর অ্যাচিভমেন্টগুলো রয়েছে 12 নম্বর স্লাইডে। তো অ্যাচিভমেন্টটাকে সিলেক্ট করে স্লাইড নাম্বার হাইপার লিঙ্ক থেকে 12 নম্বর স্লাইডটাকে সিলেক্ট করলাম, ওকে দিলাম। এরপর আছে কমিউনিকেশনের জন্য আমাদের কমিউনিকেশন যে অপশনটা রয়েছে 13 নম্বর স্লাইডে, হাইপার লিঙ্ক থেকে স্লাইড নাম্বার 13 ওকে দিলাম। এখন কথা হচ্ছে আমার এছাড়াও আরও কিছু স্লাইড রয়েছে যেগুলোতে আমি লিঙ্ক জুড়ে দিইনি। যেমন এখানে স্কুলের একটা স্লাইড ছিল এবং এখানে আমি 2টা স্লাইড বাট একটা লিঙ্ক করছি। আমি চাই যে এটা থেকে এটাতে চলে যাবে এখান থেকে, যেহেতু একই স্লাইড। তো এই জন্য আমি ঠিক এই এখানে নেক্সট নামে একটি বাটন সিলেক্ট করব, নেক্সট। তাহলে সুবিধা হচ্ছে যে এই স্লাইড থেকে আমার পরবর্তী স্লাইডটা যাবে, যেহেতু আমার উপর থেকে আসার দরকার নেই। আমি এই নেক্সট থেকে এই স্লাইডটায় চলে যাব। নেক্সট নামে আমি উপরে অথবা নিচের দিকে একটা বাটন সেট করতে পারি, নেক্সট। এবার এই নেক্সটটাকে সিলেক্ট করে একইভাবে ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক। এখন
এই নেক্সট বাটনের জন্য আমি এই যে নেক্সট স্লাইড যেটা রয়েছে এই নেক্সট স্লাইডে ক্লিক করলাম। আমি এটার সাথে নেক্সট স্লাইডের লিঙ্ক হয়ে গেল। এরপরে আমার আরও কিছু এই ট্রেনিংয়ের এখানে গিয়ে আমার 1 2 3টা ট্রেনিং ছিল। আমি চাই যে এখানেও নেক্সট নামে একটা বাটন থাকবে, যেটা দিয়ে আমি নেক্সটে চলে যাব। নেক্সট, এই নেক্সটটাকে সিলেক্ট করে এটাকে একটা কালার দিলাম এবং এটার সাথে নেক্সট স্লাইডটাকে যুক্ত করে দেব। একইভাবে ইনসার্ট, হাইপারলিঙ্ক এবং নেক্সট স্লাইড। এরপরে আরও দুইটা যেহেতু রয়েছে, আমার দুইটাতে আর দরকার নেই, এটাকে আমি কপি করে বাকি দুইটার মধ্যে বসিয়ে দিলাম। এরপরেরটাতেও কপি করে বসিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এরপরে আমার রয়েছে ফটো গ্যালারি। ফটো গ্যালারিতেও আমি নেক্সট নামে বাটন সেট করব, NEXT নেক্সট, এবং এটাকেও একটি সেম কালার দিলাম। আবার এটাতেও ইনসার্ট থেকে হাইপারলিঙ্ক থেকে নেক্সট স্লাইড দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে কপি করে পরবর্তী স্লাইডগুলোতে আমি বসিয়ে দিলাম। এবং আমাদের এই এখানে যে হোমের যে বাটনটা রয়েছে, এই হোম বাটনটা আমরা প্রত্যেকটা স্লাইডে বসিয়ে দিই, যাতে আমাদের এখানে যে হোম বাটনটা ছিল, এই হোম বাটনটাকে কপি করে আমরা প্রত্যেকটা স্লাইডে দিয়ে দিলাম। অর্থাৎ আমি যেই স্লাইডে যাই না কেন, সেখান থেকে আমি সরাসরি আবার আমার হোম স্লাইডে চলে আসতে পারবো। বাটন ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা প্রিভিউতে গিয়ে দেখবো যে আসলে আমাদের সব ঠিক আছে কিনা। আমরা প্রথমে একটা অতিরিক্ত স্লাইড রেখেছি উপরে, এটা রাখার একটা কারণও আছে, সেটা আমরা একটু পরে দেখব। কারণ আমরা যেহেতু প্রত্যেকটার মধ্যে ট্রানজিশন সেট করেছি, এখান থেকে ট্রানজিশন থেকে প্রত্যেকটা স্লাইডে আমরা ট্রানজিশন সেট করেছি এরকম। তো এই ট্রানজিশনগুলা কাজ করার জন্য আমাদের প্রথমে একটা স্লাইডকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিয়ে পরের স্লাইডে নিজেদের মতো করে এখানে যে ট্রানজিশনগুলো আছে ট্রানজিশনগুলো সেট করা যাবে। তো আমরা ট্রানজিশন ইতিপূর্বে সেট করে নিয়েছিলাম, এখন আমরা প্রিভিউ দেখব। তখন দেখা যাচ্ছে এটাকে ঠিক এরকমভাবে ভাগ হয়ে চলে আসবে। এখন আমরা হোম পেজে রয়েছি। এখন এই হোম পেজে দেখা গেছে সবগুলা বাটন ক্রিয়েট করা আছে এবং প্রত্যেকটা বাটনে যখন আমি হাত রাখবো, আমাদের কার্সর রাখবো, তখন এটা একটা হাতের মতো দেখায়। কারণ আমি মাই সেলফি ক্লিক করলাম, আমি আমার নিজের পেজে চলে গেলাম। এখন আমি চাই যে আমার আবার সেই হোম পেজে চলে আসার জন্য এখানে যে হোম বাটন আছে, এখানে ক্লিক করলে আমি আবার হোম পেজে চলে আসব। আবার যদি আমি চাই যে আমার এডুকেশনটা দেখবো, তাহলে এডুকেশনে ক্লিক করব, আমার এডুকেশনের পেজে চলে গেলো এবং এখান থেকে আমি আবার হোম পেজে চলে আসব। এখন যে পেজে বা যে স্লাইডগুলোতে আমরা যেতে পারবো, ঠিক এভাবে আমরা প্রত্যেকেই নিজেদের নামে প্রথমত একটি করে প্রেজেন্টেশন তৈরি করব এবং এই প্রেজেন্টেশনগুলোতে এভাবে বাটন ক্রিয়েট করে আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে আকর্ষণীয় করে গড়ে তুলব। আশা করি আপনারা সবাই চেষ্টা করলে অবশ্যই প্রত্যেকে নিজের একটি করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এবং যারা ইতিপূর্বে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা নিজেরা একটি করে নিজের নামে নিজের ব্যক্তিগত কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সগুলোকে দিয়ে একটি করে প্রেজেন্টেশন তৈরি করবেন।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।